শব্দ ব্যবহার করেছেন। এরপর আরেকটি শব্দ যে পরিভাষা কোরআন হাদিসে ব্যবহার হয়েছে সেটা হলো উযহিয়া, পশু কুরবানি করা। উযহিয়া এটা হাদিসে উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু বিয়াউমিল আযহা জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ ফাকালা আর-রাজুল আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উযহি বিহা। তো এখানে উযহিয়া শব্দ ব্যবহার করা হয়েছে এই পরিভাষা হিসেবে। এরপর চতুর্থ পরিভাষা যেটা, এটা হলো আল হাদি। এটা বলা হয় শুধুমাত্র হজ এবং উমরাকারীরা যদি কোনো পশু কুরবানি করে আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ, হজ বলতে কিরান হজ এবং তামাত্তু হজকারী তারা পশু কুরবানি করবে, তাদের ওই পশুটাকে বিশেষভাবে হাদি বলা হয়। এবং পাশাপাশি কোনো ব্যক্তি যদি সুন্নত হিসেবে উমরা শেষ করে আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ পশু কুরবানি করতে চায়, সেটাকেও হাদি বলা হয়। তাহলে এই মোট চারটি পরিভাষা হলো ইসলামে, যেই চারটি পরিভাষা দ্বারা উদ্দেশ্য হলো পশু কুরবানি করা। তাহলে আমাদের বাংলা ভাষায় যেটা প্রসিদ্ধি লাভ করেছে কুরবানি করা, সেটাও কোরআন এবং হাদিস সম্মত শব্দ। সুতরাং এই পশু কুরবানি করার যে গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। পশু কুরবানি করার গুরুত্বের অন্যতম হলো মহান রব্বুল আলামিন এই পশুটা কুরবানি করাটাকে নিদর্শন বানিয়েছেন। অর্থাৎ এটা হলো একটা নিশানা, পতাকা। একটা দেশের স্বাধীনতার বোঝানোর জন্য যেমনভাবে পতাকার প্রয়োজন রয়েছে, ঠিক অনুরূপভাবে মুসলিমদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মুসলিমরা যে এক আল্লাহ তাআলার গোলামি করে, একটা নির্দিষ্ট একটা দিবসে তারা পশু কুরবানি করে, তার নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা এই পশু কুরবানি করার বিধান দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র। আমি এই পশু কুরবানি করাটাকে তোমাদের জন্য একটা নিদর্শন বানিয়েছি, নিশানা বানিয়েছি, পতাকা বানিয়েছি, এবং এতে রয়েছে তোমাদের জন্য নানাবিধ কল্যাণ। তোমরা এই পশু কুরবানি করার মাধ্যমে অনেক ধরনের কল্যাণ অর্জন করতে পারো। তাহলে এই আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন পশু কুরবানি করাটা হলো একটা নিদর্শন, যেটা যুগ যুগ ধরে পূর্ববর্তী নবীদের যুগ থেকে চলে এসেছে, এবং এই ইবাদতটা আল্লাহ তাআলা অত্যধিক পছন্দ করেন বিদায় পূর্ববর্তী সকল উম্মতের উপর আল্লাহ তাআলা পশু কুরবানি করার বিধান দিয়েছিলেন। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের উপর পশু কুরবানি করার বিধান দিয়েছিলাম, যেন তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে। আমি তাদেরকে যে চতুষ্পদ জন্তু দান করেছি, সেই চতুষ্পদ জন্তুর শুকরিয়া স্বরূপ যেন তারা পশু কুরবানি করতে পারে, সেই বিধান আমি প্রতিটি উম্মতের উপর প্রদান করেছিলাম। এবং আমরা যদি দেখি ইতিহাস থেকে, তাহলে আদম আলাইহিস সালাম তার সন্তানদের উপরও আল্লাহ তাআলা এই পশু কুরবানি করার বিধান দিয়েছিলেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনি তাদেরকে জানিয়ে দিন যে আদম আলাইহিস সালামের দুই সন্তান সম্পর্কে আপনি তাদেরকে জানিয়ে দেন যে যখন আমি তাদেরকে পশু কুরবানি করতে বলেছিলাম, তখন তারা পশু কুরবানি করেছিল, এবং তাদের মধ্য থেকে একজনের পক্ষ থেকে পশু কুরবানি করা হয়েছিল। যার পক্ষ থেকে কুরবানি করা হয় নাই, পশু কুরবানি কবুল করা হয় নাই, সে বলল লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তাহলে আদম আলাইহিস সালামের দুই সন্তান, অর্থাৎ তারা আপন দুই ভাই হাবিল এবং কাবিল। হাবিলের পশু কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেন, আর কাবিলেরটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। তখন কাবিল তার আপন ভাইকে হত্যার হুমকি প্রদান করে। তখন তিনি বলেছিলেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে সম্প্রসারিত করো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য এগিয়ে আসো, তাহলে জেনে রেখো আমি আমার হাতকে বাড়িয়ে দেব না তোমাকে হত্যা করার জন্যে, কেননা আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ নিয়ে তুমি জাহান্নামী হও। এবং এটাই হলো জালিম তথা যারা জুলুমবাজ অত্যাচারী তাদের শাস্তি। এরপর সে তাকে হত্যা করে ফেলে। তাহলে এখানে কিন্তু মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুই সন্তানের পশু কুরবানি করার কথা উল্লেখ করেছেন। সুতরাং আদম আলাইহিস সালাম এবং তার উম্মতের উপর আল্লাহ তাআলা এই পশু কুরবানি করার বিধান দিয়েছিলেন। এরপর পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার সম্পর্কে আপনারা জানেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেন,
যে যখন ইসমাইল আলাইহিস সালাম তার বাবার সাথে চলার মতো বয়সে উপনীত হয়, মুফাসসিরিনগণ বলেছেন 13 বছর বয়স, যখন এই বয়সে যখন তিনি উপনীত হন তখন তিনি বললেন যে হে বৎস, আমি স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত পেশ করো। আমি যেহেতু স্বপ্নে দেখেছি, তো নবীদের স্বপ্ন সত্য, নবীকে যেটা স্বপ্নে দেখানো হয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে। তো আমি দেখেছি যে তোমাকে কুরবানি করা হচ্ছে, এখন তোমার মতামত কি? তখন তিনি বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে বাবা, তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তুমি সেটা বাস্তবায়ন করো, তুমি নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের মতামত পেয়ে গেলেন, তখন তিনি তাকে কুরবানি করার জন্য যখন তাকে মাটিতে শুয়ে দিলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তখন আমি তাকে মুক্তি দিয়েছিলাম, ইসমাইল আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলাম বিযিবহিন আযীম, বিরাট একটা পশুর মাধ্যমে। আল্লাহ তাআলা জান্নাতি একটি দুম্বা পাঠিয়ে দেন এবং ওই দুম্বাটা জবাহ হয়ে যায়, ইসমাইল আলাইহিস সালামকে পাশে সরিয়ে নেওয়া হয়। তাহলে এখানেও আল্লাহ তাআলা কিন্তু পশু কুরবানি করার বিধান দিয়েছিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে পশুটা কুরবানি করেছিলেন সেই পশুটা একটি দুম্বা ছিল, এবং সেই দুম্বাটি ছিল জান্নাতি দুম্বা, এবং ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে এই জান্নাতি দুম্বাটা কুরবানি হয়ে যায়। তো সুতরাং পূর্ববর্তী নবী রাসূলগণ তারাও কিন্তু পশু কুরবানি করতেন, এবং এটাকে আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ পূর্ববর্তী উম্মতের উপর আমি এটা নিদর্শন হিসেবে রেখেছি যে আমি এই পৃথিবীতে আমার বিধান, আমার আইন, আমার আহকাম বাস্তবায়িত হোক, তার একটা অন্যতম নমুনা হলো মুসলিমরা 10ই জিলহজ্জে এসে তারা কিন্তু সকলেই একসাথে এক যুগে একই সময়ে আমার দেওয়া বিধান অনুযায়ী তারা পশু কুরবানি করে। সুতরাং আল্লাহ তাআলার দেওয়া একটা বিরাট একটা ইবাদত তারা প্রতিষ্ঠিত করে, এবং এটাই হলো মুসলিমদের এই পৃথিবীতে থাকার একটা অন্যতম আলামত যে এখানে মুসলিমরা রয়েছে যারা পশু কুরবানি করে। তো সুতরাং আমাদের মুসলিম হিসেবে আমাদেরকে এই পশু কুরবানি করতে হবে, এবং এই পশু কুরবানিটা হলো সকল উম্মতের উপর দেওয়া একটি বিধান। যেমনভাবে মহান রব্বুল আলামিন ইসলামের যে 5টি রোকন রয়েছে সেই 5টি রোকন পূর্ববর্তী প্রত্যেক উম্মতের উপর বিধান দিয়েছিলেন, ঠিক অনুরূপভাবে মহান রব্বুল আলামিন পশু কুরবানি করার বিধানটাও প্রতিটি উম্মতের উপর আইন করেছিলেন, বিধান করেছিলেন। এরপর শুধুমাত্র পূর্ববর্তী উম্মত নয়, বরং আমাদের উপরও আল্লাহ তাআলা এই বিধানটা ফরজ করেছেন বা আইন করেছেন। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে সালাত আদায় করুন এবং পশু কুরবানি করুন। আপনি আপনার রবের সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি সালাত আদায় করবেন, কোনো লোক দেখানোর জন্য, লৌকিকতার জন্য আপনি সালাত আদায় করবেন না, পাশাপাশি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি কুরবানি করবেন। সুতরাং এই পশু কুরবানি করার বিধান আল্লাহ তাআলা আমাদের উপরও দিয়েছেন, আমাদেরকেও পশু কুরবানি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় তিনি 63টি উট নিজ হাতে তিনি জবাহ করেছিলেন, বাকিগুলি আলী রাদিয়াল্লাহু আনহুকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন। তো সুতরাং এই পশু কুরবানি আল্লাহ তাআলা শুধু নির্দেশ দিয়েছেন, এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত হন নাই, বরং তিনি সেটা তার জীবদ্দশায় বাস্তবায়িত করেছিলেন, এবং তিনি হজ্জের সময়, বিদায় হজ্জের সময় 100টি উট তিনি কুরবানি করেছিলেন। তো সুতরাং আমাদেরকে এই পশু কুরবানির ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু সাআ ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যেই ব্যক্তিকে আমি সামর্থ্য প্রদান করেছি অথচ সে পশু কুরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহে না আসে। কত বড় গুরুত্ব দেওয়া হয়েছে যে যার সামর্থ্য আছে তাকে পশু কুরবানি করতে হবে, কারণ আল্লাহ তাআলার ইবাদত উজ্জীবিত করার অন্যতম একটা মাধ্যম হলো এই রক্ত প্রবাহিত করা, পশু কুরবানি করা। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল হাজ্জি আফদল, হে আল্লাহর রাসূল কোন হজটা সর্বোত্তম? তখন তিনি বললেন আল হাজ্জু ওয়াত তাজ, যেই হজে উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা হয় এবং যেই হজ্জে রক্ত প্রবাহিত করা হয়। আর সাজ মানে রক্ত প্রবাহিত করা, অর্থাৎ যেই হজে পশু কুরবানি করা হয় সেই হজটাই হলো শ্রেষ্ঠ হজ। সুতরাং যারা তামাত্তু হজ করে তারা হলো শ্রেষ্ঠ আল্লাহর বান্দা, এবং পাশাপাশি কিরান হজ যারা করে তারা হলো উত্তম ব্যক্তি ইফরাদ হজ করার চেয়ে, যেই ইফরাদ হজে পশু কুরবানি নেই। সুতরাং এই পশু কুরবানি করার বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে এই পশু কুরবানি করতে হবে। এছাড়াও মিখলাফ বিন সুলাইম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমরা আরাফার ময়দানে উপস্থিত ছিলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস
হে লোক সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উযহিয়া ফি কুল্লি আম, তোমরা জেনে রাখো নিশ্চয়ই প্রতিটি পরিবারের উপর প্রতি বছর পশু কুরবানি দিতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্বের সাথে আরাফার ময়দানে, যেখানে লক্ষাধিক মানুষ উপস্থিত ছিল, লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন, তাদের সামনে বলেছিলেন যে প্রতি বছর তোমাদেরকে প্রতিটি পরিবারের পক্ষ থেকে পশু কুরবানি করতে হবে। সুতরাং আমাদেরকে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আমাদেরকে জিলহজ মাসের 10 তারিখ পশু কুরবানি করতে হবে এবং জিলহজ মাসের 10 তারিখের পরে আরও 3 দিন আইয়ামে তাশরিক অর্থাৎ 13, 11, 12 এবং 13 তারিখ পর্যন্ত পশু কুরবানি করা যায়। তাহলে মোট 4 দিন পর্যন্ত পশু কুরবানি করা যায়। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ, এই মোট 4 দিন পশু কুরবানি করার বিধান আল্লাহ তাআলা আমাদের উপর জারি করেছেন। সুতরাং আমাদেরকে পশু কুরবানি করতে হবে। এই পশু কুরবানি করার হুকুম কি, এটা আলেমগণ ইখতিলাফ করেছেন। তবে সর্বশেষ যেটা মতামত সেটা হলো সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্বের সাথে এই সুন্নতটি আমাদেরকে পালন করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল উযহিয়া সুন্নাহ, উযহিয়া পশু কুরবানি করা এটা সুন্নতের অন্তর্ভুক্ত। সুতরাং এই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যেহেতু ঈদগাহে আসতে নিষেধ করা হয়েছে, সাহাবাগণ পশু কুরবানি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু কুরবানি করতেন, সুতরাং এটার গুরুত্ব রয়েছে এবং আল্লাহ তাআলা এটাকে একটা নিদর্শন হিসেবে, মুসলিমদের অস্তিত্বের একটা অন্যতম নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং আমাদেরকে এই পশু কুরবানি করতে হবে। এই পশু কুরবানি আমরা কোন প্রাণী দিয়ে করব সেটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, সামানিয়াতা আজওয়াজ মিনাল যানি ইসনাইন ওয়া মিনাল মা'জ ইসনাইন, যে 8 শ্রেণীর প্রাণী, 8 শ্রেণীর প্রাণী আমাদেরকে পশু কুরবানি হিসেবে দেওয়া যাবে। সেই 8 শ্রেণীর প্রাণীর মধ্যে 2 শ্রেণীর হলো যে মিনাল যানি ইসনাইন, যে দুম্বা রয়েছে, এই দুম্বার নর এবং নারী, এই হলো 2 শ্রেণী। এরপরে বললেন ওয়া মিনাল মা'জ ইসনাইন, আমাদের যে ছাগল রয়েছে এই ছাগলের নর এবং নারী অর্থাৎ পাঠা। তাহলে পাঠা দিয়ে কুরবানি দেওয়া যাবে? অবশ্যই যাবে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিনাল মা'জ ইসনাইন, পুরুষ এবং নারী অর্থাৎ নর এবং মাদি উভয় ধরনের, ছাগল এবং ছাগি উভয়টার মাধ্যমে পশু কুরবানি করা যাবে। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন ওয়া মিনাল ইবিল ইসনাইন ওয়া মিনাল বাকার ইসনাইন, এবং উটের মধ্য থেকে দুই প্রকার উট অর্থাৎ নর এবং মাদি, এবং সেই সাথে গরুর মধ্য থেকে 2 শ্রেণী অর্থাৎ ষাঁড় এবং গাভী। এই মোট 8 শ্রেণীর প্রাণী দিয়ে পশু কুরবানি করা যাবে এবং এই 8 শ্রেণীর অন্তর্ভুক্ত হবে মহিষ। মহিষটা গরুর অন্তর্ভুক্ত, সুতরাং মহিষের মাধ্যমে পশু কুরবানি দিলে হবে। এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, আলেমদের মাঝে ইজমা হয়েছে যে মহিষ হলো গরুর শ্রেণীভুক্ত, মহিষ হলো গরুর শ্রেণীভুক্ত, সুতরাং মহিষের মাধ্যমে পশু কুরবানি হবে। এরপর উটের মধ্য থেকে আরেক প্রকার উট যুক্ত হবে, সেটা হলো বুখতি উট হলো, আপনারা সাধারণত সৌদি আরবে যে সকল উট দেখেন একটি চুট রয়েছে, অর্থাৎ অতিরিক্ত পিঠে যে মাংস টুকরা রয়েছে সেটা একটাই দেখা যায়। কিন্তু বুখতি নামক যেই উট রয়েছে সেখানে 2টি করে চুট থাকে, 2টি করে উঁচু মাংসপিণ্ড থাকে, তো ওইটাও উটের অন্তর্ভুক্ত। সুতরাং এই 8 শ্রেণীর অন্তর্ভুক্ত হবে বুখতি নামক উট। পাশাপাশি মহিষ, এটাও এই 8 শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, এর মাধ্যমে পশু কুরবানি করা যাবে। এরপর মহান রব্বুল আলামিন এই পশু আমরা কুরবানি করলাম, পশুটা কিভাবে বন্টন করব, গোশত কাদেরকে দেব, সে সম্পর্কেও মহান রব্বুল আলামিন আমাদেরকে ধারণা দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা এই গোশত ভক্ষণ করো, যখন পশু কুরবানি হয়ে যাবে তোমরা এর গোশত ভক্ষণ করো এবং তোমাদের মধ্যে যারা হতদরিদ্র তাদেরকেও দান করো। তাহলে নিজে যেমন ভাবে এই গোশতটা ভক্ষণ করবেন, অনুরূপভাবে অন্যান্য দরিদ্র মানুষের মাঝেও শেয়ার করবেন, বন্টন করে দেবেন। এটাই হলো ইসলামের বিধান। মহান রব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার, যে তোমরা এর মাংস তোমরা নিজেরা ভক্ষণ করো, পাশাপাশি তোমাদের মধ্য থেকে যারা যাঞ্চনা করে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাতে, তাদেরকে প্রদান করো, এবং যারা অভাবী কিন্তু তারা মানুষের দ্বারে দ্বারে যায় না, তাদেরকেও তোমরা প্রদান করো। সুতরাং যে সকল নিকটাত্মীয় সাধারণত লজ্জায় শরমে তারা আপনাদের কাছে আসে না, সেই সকল ব্যক্তিকেও দিতে হবে, এবং পাশাপাশি যারা মানুষের দ্বারে দ্বারে যায় ভিক্ষা করে তাদেরকেও দিতে হবে। মহান রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, এটা একটা মুসলিমদের বিরাট একটা ঈদের দিন, উমরিতু বিয়াউমিল আযহা ঈদা,
আল্লাহ তাআলা আমাদেরকে এই উম্মতকে উম্মতে মুহাম্মাদীকে এমন একটা দিন নির্ধারণ করে দিয়েছেন যেই দিনে পশু কুরবানি করতে হয়, এবং এটা হলো একটা ঈদের দিন, আনন্দের দিন। সুতরাং সেই ঈদের আনন্দ এটা ভাগাভাগি করতে হবে ধনী গরিবের মাঝে। এই কারণেই মহান রব্বুল আলামিন বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতার, তোমরা নিজেরা ভক্ষণ করো এই গোশত, এবং পাশাপাশি তোমাদের মধ্যে যারা হাত পাতে তাদেরকে প্রদান করো, এবং যারা হাত পাতে না তোমরা তাদেরকেও দান করো। সুতরাং এটা আমাদেরকে নিজে শুধুমাত্র সব ফ্রিজে ভরে রাখা যাবে না, এবং আবার সবও দান করে দেওয়া যাবে না, বরং আপনি সেখান থেকে খাবেন এবং পাশাপাশি কিছু অংশ দরিদ্র মিসকিন মানুষের মাঝে বন্টন করে দিবেন। এটাই হলো বিধান। সুতরাং আল্লাহ তাআলা সেই বিষয়টাও এখানে উল্লেখ করে দিয়েছেন, কাদেরকে দিতে হবে এবং কারা খাবে। এবং এই উম্মতের উপর বিশেষভাবে আল্লাহ তাআলা যে রহমতটা করেছেন সেটা কয়েকভাবে রহমত করেছেন। প্রথমত, এই পশু কুরবানির গোশত খাওয়া পূর্ববর্তী উম্মতের জন্য হারাম ছিল। তারা পশু এক জায়গায় রেখে আসতো, আগুন এসে পুড়িয়ে দিত। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবান তাকুলুহুন নার, যে তাদের কথা স্মরণ করো যারা বলে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন যে আমাদের কাছে যদি কোনো ব্যক্তি নবী হিসেবে দাবি করে, আমরা তার প্রতি ঈমান আনয়ন করব না যতক্ষণ পর্যন্ত না তিনি একটা পশু কুরবানি করবেন, আসমান থেকে আগুন এসে সেই পশুটাকে পুড়িয়ে ফেলবে। এটা হলো আমাদের আলামত। অর্থাৎ পূর্ববর্তী উম্মতের উপর আল্লাহ তাআলা গোশত খাওয়ার বিধান দেন নাই। পূর্ববর্তী উম্মতকে তাদেরকে যে বিধানটা দিয়েছিলেন, তারা একটা নির্দিষ্ট স্থানে রেখে আসতো, রেখে আসার পর আসমান থেকে আগুন এসে সেই প্রাণীটাকে পুড়িয়ে ফেলতো। এটা ছিল আলামত যে তার পশু কুরবানি হয়েছে। আমাদের এই যুগে যদি এই বিধান দেওয়া হতো, প্রথমত আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করে গোশত খাওয়ার বিধান দিয়েছেন, নিজেদেরকে খেতে বলেছেন, দরিদ্র মানুষকে দিতে বলেছেন। পাশাপাশি দ্বিতীয় যে রহমতটা আল্লাহ তাআলা আমাদের উপর করেছেন, যে আমাদের অন্যায়টাকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। যে সকল সুদখোর, হারামখোর, যে সকল ব্যক্তিরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করে পশু কুরবানি করে, তাদের পশু আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। যদি ওই বিধানটা থাকতো, এই বিধানটা যদি আজ থাকতো, সমাজে এই সকল ব্যক্তিরা যারা মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের দায়িত্ব কিন্তু এই সুদখোর, ঘুষখোর এবং যারা অর্থবিত্তশালী যে সকল ব্যক্তিরা রয়েছে অন্যায়ভাবে হারামভাবে অর্থ উপার্জনকারী, সেই সকল ব্যক্তিরাই কিন্তু মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের দায়িত্বে থাকে। এই সকল ব্যক্তিদের পশু কুরবানি না হলে মানুষ জুতা পিটা করে তাদেরকে মসজিদ থেকে বের করে দিত। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই অপরাধ, তাদের এই যে পাপ, সেই পাপটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন দুনিয়াতে। পাশাপাশি মসজিদের ইমাম, আমিও যদি পশু কুরবানি করতাম, আমার পশু কুরবানি যদি না হতো, পরের সপ্তাহ থেকে আমাকে আর খুতবা দিতে দেওয়া হতো না। তো এইভাবে আল্লাহ তাআলা কিন্তু আমাদের একটা গোপনীয়তা, আমাদের যে অপরাধ রয়েছে সেটাকে কিন্তু আল্লাহ তাআলা গোপন রেখেছেন এই দুনিয়াতে, কিন্তু সেগুলি অবশ্যই প্রকাশ পাবে পরকালে। তো সুতরাং অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে, হালাল উপার্জন থেকে আমাদেরকে পশু কুরবানি করতে হবে। তো সুতরাং আল্লাহ তাআলা আমাদের এই উম্মতের উপর এই গোশত খাওয়ার যেমন বিধান দিয়েছেন, পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের দোষ ত্রুটি এটা গোপন রেখেছেন এই পশু কুরবানি করার মাধ্যমে এবং গোশত খাওয়ার বিধান দেওয়ার মাধ্যমে। অন্যথায় আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ফেলার এটা যদি আলামত হতো ঈমানের এবং তাকওয়ার, তাহলে অনেক মানুষের অপরাধগুলি দুনিয়াতে প্রকাশ পেয়ে যেত। এরপর এই যে পশু কুরবানি কাদেরকে দিতে হবে সেটাও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এবং এই পশুর গোশতের বন্টন আমাদের দেশে যেটা করা হয় এটা সমস্যা নাই, মোটামুটি ঠিক আছে। অর্থাৎ আমরা নিজেরা খাবো, দরিদ্র মানুষকে খাওয়াবো, এবং আত্মীয় স্বজনের জন্য হয়তো একটা ভাগ রাখা হয়, এটা সমস্যা নাই। তবে এটা যে একবারে মিজানের পাল্লায় মেপে সমান ভাগ হতে হবে, তিনটা সমান ভাগ হতে হবে, এমনটা বিষয় না। আল্লাহ তাআলা বলেছেন তুমিও খাও, অন্যদেরকেও খাওয়াও। তো সেইভাবে আমাদেরকে দিলেই হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তবে সম্পূর্ণ অংশ যদি সে ফ্রিজে ভরে রাখে, তাহলে অবশ্যই এটা ঈদ কুরবানির যে একটা লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য কিন্তু পরিপূর্ণ হবে না। অন্যান্য দরিদ্র মানুষরা এই ঈদের যে একটা ভাগাভাগি, অনেক মানুষ আছে বাংলাদেশের যে সকল ব্যক্তিরা শুধুমাত্র এই ঈদুল আজহাতেই গোশত খায়, সারা বছর গোশত খাবার সুযোগ পায় না দামের কারণে এবং ক্রয় করতে অক্ষম হওয়ার কারণে। এতটাই হতদরিদ্র যে সারা বছর তাদের আর গোশত খাওয়ার সুযোগ হয় না। তো সুতরাং আল্লাহ তাআলা এই যে একটা বিধান দিয়েছে, আমরা আনন্দ এটা সবার মাঝে ভাগ করব, সুতরাং সেটার প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপর এই পশু কুরবানি করার ফজিলতের ব্যাপারে
কোনো হাদিস নেই, শুধুমাত্র একটা হাদিসই ব্যতীত ফজিলতের ব্যাপারে শুধু একটাই হাদিস সহিহ হাসান সূত্রে বর্ণিত হয়েছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আম্মা নাহরুক ফামাদকুরুন লাকা ইনদা রাব্বিক, তুমি যে পশু কুরবানি করো তোমার এই পশু কুরবানির সওয়াব আল্লাহ তাআলার নিকট জমা রয়েছে। তার মানে কি পরিমাণ দেওয়া হবে এটা উল্লেখ করা হয় নাই। যেমন সিয়াম পালনের ক্ষেত্রে কি পরিমাণ সওয়াব দেওয়া হবে সেটা উল্লেখ করা হয় নাই, শুধু বলা হয়েছে আমি নিজ হাতে প্রতিদান দান করব। সুতরাং বোঝা যায় কুরবানির প্রতিদানটাও আল্লাহ তাআলা বিশাল একটা অ্যামাউন্ট প্রদান করবেন, বিশাল একটা সওয়াবের পরিমাণ আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জমা রেখেছে যে সকল ব্যক্তিরা পশু কুরবানি করবে। সুতরাং এটা হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটা বিশাল একটা মাধ্যম। এরপর মহান রব্বুল আলামিন কেন পশু কুরবানি করতে চান, বান্দারা পশু কুরবানি করুক, এই রক্ত ঝরাক, এটা কেন আল্লাহ তাআলা চান? এটার আল্লাহ তাআলা স্বয়ং তিনি নিজেই স্পষ্ট করেছেন। এটা হলো মানুষের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য, যে বান্দা আমার হুকুম পালন করে কিনা, বাস্তবায়ন করে কিনা, এটা আমি দেখতে চাই। কেননা মহান রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার দরবারে তোমরা এই যে রক্তপাত ঘটাও এবং এই পশুর যে গোশত রয়েছে সেটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় তোমাদের তাকওয়া। তোমরা কতটা আল্লাহ ভীতি খুশু খুজু বিনয়তার সাথে আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠতার সাথে তোমরা পশু কুরবানি করেছো, আল্লাহ তাআলা শুধুমাত্র সেটাই দেখেন। আল্লাহ তাআলা এটা দেখেন না তুমি কত বড় গরু জবাই করেছো এবং এর গোশতের পরিমাণ কত মন হয়েছে, এটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন আমাদের অন্তরের বিষয়, আমরা কতটা মহব্বতের সাথে ভালোবেসে আল্লাহ তাআলাকে ভালোবেসে আমরা এই বিধানটা পালন করলাম। আল্লাহ তাআলা শুধুমাত্র সেটাই যাচাই করতে চান। এই কারণে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মহান রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার পশু কুরবানি এবং আমার জীবন মরণ সব কিছু একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং লা শারীকা লাহু, আল্লাহ তাআলার কোনো শরীক নেই। সুতরাং সালাত আদায় করার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। যে কোনো মানুষকে দেখানোর জন্য সুন্দরভাবে সালাত আদায় করা, এটা করা যাবে না, এটা শিরকের অন্তর্ভুক্ত। পাশাপাশি পশু কুরবানি করা কোনো লোক দেখানোর উদ্দেশ্যে যে আমি অর্থ বিত্তশালী, আমি যদি বড় পশুটা কুরবানি না করি মানুষ আমাকে ছোট চোখে দেখবে, এই জাতীয় কোনো ধরনের লোক দেখানো লৌকিকতা আমাদের অন্তরে যেন স্থান না পায়, আল্লাহ তাআলা সেটাই চান। একমাত্র একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করতে হবে। এরপর আল্লাহ তাআলা বললেন, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। এই পশু কুরবানি করার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। কিন্তু আমাদের দেশের মানুষ মাজারে আল্লাহর ওলির নামে যে পশু কুরবানিটা করে, এটা সম্পূর্ণ শিরিক। পশু কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলার জন্য। আমাদের দেশের মানুষের আকীদা হলো যে যদি মাজারে কোনো কিছু ভোগ দেওয়া হয়, হিন্দুদের মতো কোনো কিছু যদি ওখানে দান করা হয়, মনের ইচ্ছা পূর্ণ হয়, এই আশায় তারা ওখানে পশু কুরবানি করে, এই অলিকে সম্মান করে। এটা হলো শিরিকের অন্তর্ভুক্ত। পশু কুরবানি হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, কোনো পীরের দরবারে কোনো মাজারে পশু কুরবানি করা যাবে না, এটা সম্পূর্ণ শিরিক। যদি কোনো ব্যক্তি এই পশু কুরবানি করে, ইবাদত যে কোনো ধরনের ইবাদত আল্লাহ ব্যতীত কোনো মাখলুকের জন্য করা যাবে না। যদি কেউ করে চিরস্থায়ীভাবে সে জাহান্নামী হবে। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে সেই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হলো এবং তার ঠিকানা হবে জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। আমরা মুসলিম হয়ে পশু কুরবানির মতো অর্থ ব্যয় করে কেন আমরা জাহান্নাম উপার্জন করব? আমরা মুসলিম, আমরা এক আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করব, জান্নাতি হব, জাহান্নামী আমরা হব না। আমাদের সেই প্রতিজ্ঞা থাকতে হবে, ঈমান আমাদেরকে দৃঢ় করতে হবে। যদি কোনো আমরা নিয়ামত পেয়ে থাকি সেটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। কোনো পীরের ক্ষমতা নেই আপনাকে সন্তান দেওয়ার, যেই কারণে ওই মাজারে আপনি ছুটে যাবেন। মহান রব্বুল আলামিন বলেন, ওমা বিকুম মিন নি'মা ফামিনাল্লাহ, তোমরা যদি কোনো নিয়ামত প্রাপ্ত হয়ে থাকো, তোমরা যদি সন্তান প্রাপ্ত হয়ে থাকো, তোমরা যদি চাকরি পেয়ে থাকো, জেনে রেখো সেটা হলো একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং আমাদের কোনো প্রকার শিরক করা যাবে না। এরপর আমাদের দেশের আরও এক শ্রেণী মানুষ রয়েছে, সেই শ্রেণী মানুষ আরও বেশি শিরক করে, তারা হলো গণক ঠাকুর। আমাদের দেশে যে সকল ব্যক্তিরা জিনকে তাবে করে, যে সকল ব্যক্তিরা মানুষের ঝাড়ফুঁক করে, মানুষকে তাবিজ প্রদান করে, এই যে কার্যক্রম যে সকল গণক ঠাকুররা করে থাকে, প্রত্যেক গণক ঠাকুর জিনের জন্য পশু কুরবানি করে। নাউজুবিল্লাহ। প্রতিটা
গণক ঠাকুর, প্রত্যেকের অঞ্চলে যে সকল গণক ঠাকুর রয়েছে, জিন তাবে করে যারা মানুষকে ঝাড়ফুঁক করে, চিকিৎসা করে, প্রত্যেকেই আল্লাহ তাআলার সাথে শিরিককারী, প্রত্যেকেই জিনের নামে পশু কুরবানি করে। ছাগল, জিন যখন বলে অমুক জায়গায় তুমি একটা মুরগি জবাই করে রেখে আসবে, সেখানে সে জবাই করে রেখে আসে। যদি বলে অমুক জায়গায় আমাকে একটা ছাগল ভোগ দিতে হবে, সেখানে সে ওই ছাগল জবাই করে রেখে আসে রাতের আধারে। তো এইভাবে তারা আল্লাহ তাআলার সাথে প্রতিনিয়ত শিরিক করে। সুতরাং এই সকল মানুষদেরকে আপনারা অবশ্যই বর্জন করবেন, তাদের কাছে যাবেন না। যদি কেউ তাদের কাছে যায়, তাদের কথা বিশ্বাস করে, 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী করা হয়েছে সেই ওহীকে অস্বীকার করল। সুতরাং পশু কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, কোনো মাখলুকের জন্য করা যাবে না। এরপর আমাদের পরবর্তী যে মাসালা, 7 ভাগে পশু কুরবানি দেওয়া যাবে কিনা। আমাদের দেশের কিছু কিছু আলেম না বুঝে না জেনে তারা বিভ্রান্তি ছড়ায়, 7 ভাগে পশু কুরবানি দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ। 7 ভাগে পশু কুরবানি দেওয়া যাবে। 7 ভাগে পশু কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে হয়েছে, সাহাবাগণ তারা অংশগ্রহণ করেছেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর সাহাবাগণ তারা নিজেরা শরীকানায় পশু কুরবানি দিয়েছেন এবং পাশাপাশি তারা ফতোয়া দিতেন যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। প্রথম দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় 6ষ্ঠ হিজরিতে তিনি সাহাবাদেরকে শরীকানায় পশু কুরবানি করতে বলেছিলেন। এই সম্পর্কে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নাহান্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বাদানাতা আন সাবা ওয়াল বাকারাতা আন সাবা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার সন্ধির সময় একটি উট এবং একটি গরুতে আমরা 7 জন অংশগ্রহণ করেছিলাম। তাহলে 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে আমরা জানলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে বিদায় হজ্জের সময় সাহাবাগণ তারা শরীকানায় পশু কুরবানি দিয়েছেন। এই সম্পর্কে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, শাররাকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি বাইনাল মুসলিমিন ফিল বাকারাতি আন সাবা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় মুসলিমদেরকে একটি গরুতে 7 জনকে অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন। তাহলে এইভাবে অংশগ্রহণ করেছিলেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই বিদায় হজ সম্পর্কে বলেন যে, ইশতারাকনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাজ্জাতি ওয়াল উমরা কুল্লু সাবআতিন আন বাদানা ফানাহারনা ইয়াউমা ইদিন 70 বাদানা। যে বিদায় হজ্জের সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি উটে 7 জন অংশগ্রহণ করেছিলাম। একটি উটে 7 জন অংশগ্রহণ করেছিলাম আর আমরা 70টি উট শরীকানায় কুরবানি দিয়েছিলাম। এখন এই 70কে যদি 7 দিয়ে গুণ দেন, 490 জন সাহাবী তারা শরীকানায় পশু কুরবানি দিয়েছিলেন। 490 জন সাহাবী তারা শরীকানায় পশু কুরবানি দিয়েছেন, উট কুরবানি দিয়েছেন। আর আমাদের দেশের মানুষ তারা ফতোয়া দেয় যে 7 ভাগে কুরবানি হবে না। নাউযুবিল্লাহ। এটা গেল বিদায় হজ্জের ঘটনা। এরপর এই যে ঈদুল আজহা স্বাভাবিক ঈদুল আজহায়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হজ অথবা উমরার সফরে ছিলেন না, অন্য কোনো একটা সফরে ছিলেন। সেই সময় এই জিলহজ মাসের 10 তারিখ উপস্থিত হয়। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদারাল আযহা ফাশতারাকনা ফিল বাকারাতি 7 ওয়া ফিল জাজুরি 10। যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম আর সেই সময় ঈদুল আজহার 10 তারিখ উপস্থিত হয়। তখন আমরা গরুতে 7 জন এবং উটে 10 জন অংশগ্রহণ করেছিলাম। তাহলে এইভাবে সাহাবাগণ পশু কুরবানি দিয়েছেন শরীকানায়। এরপর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর সাহাবাগণ ফতোয়া দিতেন 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। হুযাইয়্যাত ইবনে আদি আল কুফি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে, সুইলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আনিল বাকারা ফাকাল আন 7। যে আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো গরু সম্পর্কে, তখন তিনি বললেন 7 জন অংশগ্রহণ করতে পারবে। হুযাইয়্যাত ইবনে আদি তিনি একজন তাবেঈ, তিনি এই প্রশ্নটা করেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম খলিফা ছিলেন 35 হিজরি থেকে নিয়ে 40 হিজরি পর্যন্ত। এই সময়টাতে এই প্রশ্নটা করা হয়েছিল। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন 11 হিজরিতে, অর্থাৎ তিনি মারা যাওয়ার প্রায়
প্রায় 25 থেকে 30 বছর পর আলী রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিয়েছেন যে 7 জনে অংশগ্রহণ করতে পারবে। তো সুতরাং সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরেও তারা ফতোয়া দিতেন। সুতরাং এই যে বলা হয় আমাদের দেশে 7 ভাগে কুরবানি দেওয়ার, এর কোনো ভিত্তি নেই। সুতরাং গরুতে এবং উটে এবং পাশাপাশি মহিষে আপনারা 7 জন অংশগ্রহণ করে পশু কুরবানি দিতে পারবেন। এছাড়াও ইমাম আশ-শাআবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমি সাহাবাদের অসংখ্য সাহাবাকে পেয়েছি যে তারা সকলেই গরুতে 7 জনে পশু কুরবানি দিয়েছেন। এরকম আমি অসংখ্য সাহাবী পেয়েছি। সুতরাং সাহাবাগণ নিজেরা ফতোয়া দিতেন, নিজেরা অংশগ্রহণ করতেন। সুতরাং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, পশু কুরবানি দেওয়া জায়েজ। এখন প্রশ্ন হলো, যদি কোনো সময় এই পশু কিনে রাখা হয়েছে কিন্তু আমাদের দেশে অনেক সময় চুরি হয়, এখন চুরি হয়ে গেল, তখন কি করব? এই ক্ষেত্রে এটা আপনার ইচ্ছাধীন, আপনি এটার পরিবর্তে আরেকটা কিনে এনে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই সম্পর্কে তামিম ইবনে হুওয়াইস আল আজদি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমার একটা পশু ছিল, কুরবানি দেব, কিন্তু পশু কুরবানি করার পূর্বে এটা হারিয়ে যায়, কেউ চুরি করে নিয়ে গেছে অথবা সে ছুটে কোথাও চলে গেছে, আমি আর তাকে খুঁজে পাই নাই। তখন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন লা ইয়াজুরুক, তোমার কোনো ক্ষতি হবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যদি এই পশু কুরবানিটা এটা যদি মানতের হয় তাহলে তুমি এর পরিবর্তে আরেকটা দিতে পারো, আর যদি এমনি সাধারণ যে কুরবানি রয়েছে সেটা যদি হয় তাহলে তুমি দিতেও পারো, নাও দিতে পারো। তো সুতরাং স্পষ্ট, যেহেতু আপনি নিয়ত করেছিলেন, কিনে এনেছেন, আপনার নিয়ত অনুযায়ী আপনার সওয়াব হয়ে গেছে। এরপর যদি সম্ভব হয় দেবেন, না সম্ভব হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আজকের আলোচনায় আমরা কুরবানি সম্পর্কে জানলাম যে পশু কুরবানি করা এটা একটা মহান ইবাদত। আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল নবী রাসূলগণের উপরে এই পশু কুরবানি করার বিধান দিয়েছিলেন এবং এই পশু কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, সন্তুষ্টির উদ্দেশ্যে। তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এমন পরিমাণ সওয়াব দান করবেন যেটা তিনি জমা রেখেছেন, প্রকাশ করেন নাই। কোনো উম্মতের কাছে, কোনো নবীর কাছে কি পরিমাণ সওয়াব দেওয়া হবে সেটা প্রকাশ করেন নাই। তার মানে বিশাল পরিমাণ একটা সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে এই পশু কুরবানি করার মাধ্যমে দান করবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হালাল অর্থের মাধ্যমে পশু কুরবানি করার তৌফিক দান করুন এবং পাশাপাশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।